12 ঘন্টায় ডিউটি করতে হবে, না হলে হবে না। না হলে হবে না, এটা তো আপনার পেশা। হ্যাঁ, প্রতিদিন মাছ মারেন? হ্যাঁ, প্রতিদিন কেমন মাছ পান? মাছ ওই ধরলেন যে 400-500 এরকম পাট পড়ে এখন সিজন। 400-500 এরকম মাছ পান আপনি? মানে এটা কি মাছের সংখ্যা বলছেন না? দাম পাচ্ছেন, দাম পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তা আপনার তো বাড়ি কোথায়? এখানেই এদিকে বাসা না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওদিকেও যাবো। তো আপনাকে ধন্যবাদ। তো আপনি রাতে 2টায় ফিরবেন, এখন তো আকাশে চাঁদ নাই, এখন তো অমাবস্যার সময়, তো মাছ মারতে অসুবিধা হয় না? অসুবিধা হয়, লাইট দিয়ে যায়, লাইট জ্বালাতে যায়। ও, টর্চ লাইট থাকে সাথে। কয়জন থাকবেন আপনারা? 2জন? আমরা 5 জন। 5 জন থাকবেন। এরপরে মাছটা যেটা পাবেন সেটা কি করবেন? সেটা ভাগাভাগি হবে? না, 5 জনই মাছটা নিয়ে এসে এখানে আড়তে নিজে বেচবে। ও, মাছটা আনবেন, তারপরে এটা আরো দিনে বিক্রি করার পরে? এসে খরচ খরচা নৌকা তেল মেল বাদ দিয়ে যেটা থাকবে এটা ভাগ করবে। ও আচ্ছা আচ্ছা, সেটা সমান ভাগ হবে কি? হ্যাঁ, ওটা সব। নৌকাটার মালিক কে? নৌকার মালিক আমি। ও, আপনি মালিক হিসাবে কি আপনি একটু বেশি পাবেন না? একটা ভাগ বেশি পাবো। একটা ভাগ বেশি পাবেন আপনি। ও আচ্ছা, এটাই হলো আপনাদের। আচ্ছা, কত বড় মাছ পেয়েছেন এর মধ্যে? বড় এর মধ্যে এখন বড় মাছ নাই, বড় মাছ হয় আপনার মোর পানির সিজন। মূল পানির মানে বর্ষার সময়, হ্যাঁ, বর্ষা। বর্ষাকালে এখন বড় মাছ পাওয়া যাবে না। না, এখন বড় মাছ। এদিকে তো কখনোই বর্ষাকালেও কি আপনার ইলিশ টিলিশ পাওয়া যায়, যে না, আমরা না, এদিকে ইলিশ ঝাটকা ইলিশ বা এই ধরনের কিছু পাওয়া যায়? এই ধরনের ইলিশ মিলিশ নাই। এই ধরনের ইলিশ মিলিশ এই ভান্ডারে। না, ইলিশ এই গাঙ্গে নাই। তো আপনি এই যে মাছ ধরা কতদিন হলো আপনার? আমি ধরলেন 14 বছর বয়স থেকে 14 বছর যখন বয়স তখন থেকে আপনি পড়াশোনা করেছেন কিছু দূর? পড়াশোনা করেছি, আরবি পড়েছি আপনার আরবি পড়েছেন? 15-16 পারা মতন পড়েছিল। তারপর আমার বাবা মারা যায়। আর তারপরে আর আপনার হয়নি সংসার সংসারে হয়েছে? পড়িনি, আর বাদ দিয়ে দিয়েছি। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ওরা পড়াশোনা করে? হ্যাঁ, ওরা পড়াশোনা। তার মানে আপনার পড়াশোনা হয়নি, ঠিক আছে, কিন্তু আপনি আপনার ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করেননি। এই মাছ মেরে আপনার যে পেশা, এখান থেকে যে আপনি আয় করেন, সেটা দিয়ে কষ্ট করে আপনি আপনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছেন। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি বলেন তো সর্বোচ্চ কত বড় মাছ পেয়েছেন, কত কেজি ওজনের? এখানে আমার 51 কেজি পর্যন্ত একটা 51 কেজি পর্যন্ত মাছ পেয়েছেন? কি মাছ? বাগান। বাঘাইর মাছ। সেটা বিক্রি করে কতদিন আগের কথা বলছেন? এই যে সাদে মাল পাইছিলাম আমার এখানে। কতদিন আগে? তাও মোটামুটি মাছ তারিখে। মাস 4 আগে বিক্রি করেছেন সেটা? হ্যাঁ, বিক্রি করেছি এখানে বালুর ঘাটে। কত দিয়ে বিক্রি? 51,000? 51,000। কত কেজি? 51 কেজি। 51 কেজি 51,000 টাকায় বিক্রি করেছেন বাঘাইর মাছ। তো আপনার তো অনেক একটা সুন্দর একটা স্মৃতি আছে। আমি ওই মাছ তো আমি পাইনি, কে পেয়েছে? আমাদের প্রতিবেশী পাইছে। প্রতিবেশী পেয়েছিল। কিভাবে পেলো মাছটা? মোটা ফাঁসি। মোটা জালের ফাঁস যেটা আছে সেটা দিয়ে? আচ্ছা। মানুষের মাথা ঢুকে যাবে। তাই নাকি? ও, মুখে মানুষের মাথা ঢুকে যাবে। হ্যাঁ। আচ্ছা, চমৎকার একটি আপনি ঘটনার কথা বললেন, এটা শুনে ভালো লাগলো। তাহলে আমরা এই ঘাটে এই ধরনের মাছের আশাও করতে পারি। আপনিও হয়তো কোনো বড় মাছ পেয়ে যাবেন বা পেয়ে যান, সেই আপনার জন্য সেই প্রত্যাশা করছি। আপনি ভালো থাকবেন। নামটা একটু বলবেন আপনার? আমার নাম সাহাব। শাহাবুদ্দিন। শাহাবুল। শাহাবুল। তো শাহাবুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন। কিছু কথা বললাম, কিছু শুনলাম। কি বাবু, তোমার কি ঠান্ডা লাগছে না? তাহলে কীভাবে হবে? গামছা দিয়ে মুছতে হবে তো, রোদের মধ্যে ঠান্ডা লেগে যাবে না? হ্যাঁ, পরে কথা বলছি। এটা আমি একটু ইয়া করে নেই, নিয়ে তারপরে কথা বলি। ওদের দুষ্টামিটা আগে দেখে নেই, তারপরে। এখানে আমরা এই রাজহাঁসগুলি কিছুক্ষণ আগে দেখেছিলাম এই যে সবুজ ভূমিতে, সবুজ খণ্ডে। এখন এগুলো পানিতে নেমেছে, যদিও এখানে পানি পরিষ্কার না। তারপরেও আজকের যে রোদের উত্তাপ, সেই উত্তাপে হাঁসগুলি এবং হাঁসের 2-3টে বাচ্চাও রয়েছে, সেগুলি আমরা দেখছি যে এখানে পানির যে স্রোতের যারা গোসল করছে তাদের যে স্রোতের তাদের যে পানিতে একটা আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে এখানে একটা আমরা দেখছি যে কিছুটা পানির এখানে অস্থির একটা পরিবেশ বা অবস্থা রয়েছে। হাঁসগুলি আসলে এই উত্তাপের কারণে, তাপমাত্রা খুব বেশি হওয়ার কারণে আজকে তারা কিন্তু এখানে পানিতেই সবুজে ছুটাছুটি করছে। আমরা দেখছি যে পর্দার এই যে এখন মধ্যাহ্ন, সেই মধ্যাহ্নে আসলে আস্তে আস্তে এখানে সংখ্যা এখানে বাড়ছে গোসল করার জন্য। কিশোরী বিভিন্ন বয়সের নর নারী তারা কিন্তু এখানে আসছেন। তো আপনাদেরকে শুধু আমরা যুক্ত রাখছি। আমরা একটু সামনে নৌকা ঘাটের যে নৌকাগুলি ওখানে রয়েছে, সেখানকার বৈচিত্র্যপূর্ণ দৃশ্যগুলি আমরা ধারণ করবার চেষ্টা করছি। এখানে আমরা দেখছি যে শাহাবুল ভাই
তার সাথে আমরা কথা বললাম। তিনি এখানে আসলে একটু 2টোর সময় নৌকায় স্টার্ট করবেন এবং সেই জন্য তার যে সঙ্গীরা তারাও আসবেন। এ নিয়ে একটু আগাম এসেছেন। জালের মধ্যে যে সমস্যা যা দেখা দিয়েছে, জাল ছিঁড়ে গেছে, সেই জায়গাগুলো উনি এখন এখানে বসে ঠিক করবেন। তারপরেই হয়তো দুপুরে উনি মাছ ধরার উদ্দেশ্যে নদীর ভেতরে বা চরের ওপারে চলে যাবেন। আমরা দেখছি যে তিনি তার প্রস্তুতি গ্রহণ করছেন। শুধু দর্শক, আমরা একটু সামনে অগ্রসর হচ্ছি। শুধু দর্শক, অবস্থান করছি রাজশাহীর পদ্মাপাড়ের মিজানের মোড় থেকে 2-3 মিনিটের দূরত্বে ওয়াবদা ঘাটে। এখানে আমরা দেখছি যে ইঞ্জিন চালিত যে নৌকাগুলি এখানে বেঁধে রাখা হয়েছে। এগুলি হয়তো এখানে যারা অধিবাসী রয়েছে নদীর পাড়ে, তাদের জীবিকার অংশ হিসাবে নৌকায় তারা প্রতিদিনই মাছ ধরার জন্য চরের ওপারের যে নদীর প্রবাহ সেখানে তারা যান এবং মাছ ধরার জন্য পূর্ব দিকে পশ্চিমের নদীর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মধ্যে তাদের সীমানার মধ্যেই তারা অবস্থান করেন এবং মাছ ধরবার জন্য তারা প্রতিদিন দলবদ্ধভাবে নদীতে তারা তাদের কাজ, তাদের পেশার যে কাজ সেগুলির জন্য তারা কিন্তু গভীরভাবে মনোনিবেশ করেন। আমরা এখানে দেখছি যে পাড় থেকে নিচের দিকে দ্বিতীয় স্তরে আমরা দেখছি যে এখানে অনেক ব্লক রয়েছে সিমেন্টের, শিলাপাথরের, এবং এখানে যে কেমিক্যাল যে বস্তা বলি আমরা, অর্থাৎ এখানে বিশেষ ধরনের বস্তায় বালু ভর্তি করে বর্ষার যে প্রবাহ, সে সময়ের যে শক্তিশালী স্রোত ধারা, সেখানে এই পদ্মার পাড়কে রক্ষা করার জন্য, নদীর বাঁধকে রক্ষা করার জন্য এগুলি ব্যবহার করা হয়। সেগুলি আপনারা লক্ষ্য করছেন। এগুলি এই নদী রক্ষার জন্য এখানকার কর্তৃপক্ষ সবসময় সচেতন এবং সকল মানুষের সহযোগিতাও এখানে কর্তৃপক্ষ পেয়ে থাকেন। আমরা সামনে অগ্রসর হচ্ছি। শুধু দর্শক, আপনারা যুক্ত থাকুন। শুধু দর্শক, ওয়াবদা ঘাটে বেঁধে রাখা নৌকাগুলি আপনারা দেখছেন। এখানে আমরা অন্তত 30 থেকে 40টি নৌকা দেখছি। এখানে রয়েছে ইঞ্জিন চালিত নৌকা। এই যে এই নৌকাটি রয়েছে বেশ বড়। আমরা এখানে একটি ড্রামে দেখছি এখানে যে ডিজেল চালিত নৌকা, এখানে একটি ড্রাম রয়েছে, এখানে ডিজেল সংরক্ষণ করা হয়। এবং এখানে আমরা নৌকার ভেতরে দেখছি যে বিভিন্ন ধরনের এখানে উপাদান রয়েছে। এখানে বাঁশ দেখছি, খড় দেখছি, অর্থাৎ এই নৌকাতে অনুমান করা যায় যে ওপার থেকে পারে যে গবাদি পশু সেগুলি আনা নেওয়ার জন্য কাজ করা হয়। এখানে আমরা দেখছি যে নৌকার ঠিক কাছাকাছি পানিতে নেমে এখানে একজন আমরা দেখছি যে মধ্যবয়সের মানুষ, তিনি মাছ ধরার জন্য। চাচা, হ্যাঁ, ওইটা কি লাগাচ্ছেন? তোহার, মাছ ধরার তোহার। ওইটা কি ওই যে আপনার কাদায় ওখানে গাঁথতে হয়, মাটিতে গেঁথে রাখতে হয়? ও আচ্ছা, তো এখানে কি মাছ পান? এটা কি মাছ ধরা পড়ে? ও আজকে প্রথম দিচ্ছেন তোহার। আর এইটা কি, এই যে এখানে আমরা যে এটা দেখছি, ও ওটাও তোহার। তাহলে মানে ওই রকমই একটা তোহার, ওখানেও আপনি এখানে প্রথম কেন, আজকে প্রথম কেন এর মধ্যে লাগাননি? ও, এর একটা টাইম আছে। এটা তো পানির বা নদীর অবস্থা অনুযায়ী সেটা এখানে স্থাপন করতে হয়। তাহলে এটা এখন যেটা লাগাচ্ছেন এটাও তোহার? এটাও তোহার। আচ্ছা, তো আপনি যেহেতু এবার বর্ষার পরে প্রথম এটা আপনি এখানে স্থাপন করছেন, সে কারণে বলা যাচ্ছে না যে কী পরিমাণ মাছ এখানে ধরা যাবে বা ধরা পড়বে। তো এর আগের বছরের অভিজ্ঞতা নাই? কেমন মাছ পেতেন এরকম তোহার ব্যবহার করে? মানে কী ধরনের মাছ? মাঝারি আকৃতির? ও, চিংড়ি জাল মাছ। এটার নাম তোহার চিংড়ি।